নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। এবার থেকে রেশন দেওয়া বন্ধ হচ্ছে। রেশনের বদলে মিলবে নগদ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রেশনের বদলে মিলবে নগদ টাকা। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক রেশনের বদলে নগদ টাকা কবে থেকে পাওয়া যাবে। ভারতে রেশন ব্যবস্থার ভূমিকা সাধারণ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাল, ডাল, গম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে রেশন ব্যবস্থা বহু মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকে। বিশেষত বিনামূল্য রেশন প্রকল্প চালু হওয়ার পর থেকে এটি দেশের নিম্নবিত্ত মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে সরকার রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনছে। এবার রেশনের বদলে নগদ টাকা দেওয়ার প্রস্তাব সামনে এসেছে। রেশনের পরিবর্তে নগদ অর্থ কী পরিকল্পনা? সম্প্রতি নীতি আয়োগের একটি সভায় রেশন ব্যবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। উক্ত আলোচনা থেকে জানা যায় রেশন সামগ্রীর বদলে সরাসরি নগদ অর্থ হস্তান্তরের বিষয়টি বিবেচনা করছে সরকার। বিশ্বম্বর বসু বলেন, যদি রেশনের বদলে নগদ অর্থ দেওয়া হয় তাহলে মানুষকে বাজার থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে। সেক্ষেত্রে বাজারের দামের ওটা নামার কারণে মানুষ বিপদে পড়তে পারে। সরকার কি তখন বাজারের দাম নিয়ন্ত্রণ করে অর্থ প্রদান করবে? সরকারের উদ্দেশ্য ও বিতর্ক। সরকারি সূত্রে জানা যাচ্ছে, রেশন সামগ্রী সরবরাহ ব্যবস্থায় দুর্নীতি দূর করতে এবং আরও স্বচ্ছতা আনার জন্য নগদ অর্থ দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দল দাবি করছেন এটি ভোটারদের কাছ থেকে টাকা বিলি করার একটি কৌশল হতে পারে। বিশ্বম্বর বসু আরও উল্লেখ করে বলেছেন, নীতি আয়োগের পক্ষ থেকে এই পরিকল্পনার স্পষ্ট কোনো রকম উত্তর পাওয়া যায়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে গুজব আরও বাড়ছে, কারণ বাজারে পণ্যের দামের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়া অনেকের জন্যই সমস্যার কারণ হতে পারে। রেশন ব্যবস্থার পরিবর্তন নিয়ে চ্যালেঞ্জ। নগদ অর্থ হস্তান্তরের পরিকল্পনার বিরুদ্ধে একাধিক চ্যালেঞ্জ সামনে উঠে এসেছে। সেগুলো হলো, খোলা বাজারে পণ্যের দাম ওঠানামার ফলে সাধারণ মানুষ আর্থিক সমস্যায় পড়তে পারেন। নগদ অর্থ দিয়ে যদি মানুষ রেশন সামগ্রী না কেনে তাহলে খাদ্য সুরক্ষার যে ন্যূনতম চাহিদা সরকার নিশ্চিত করবে তা ব্যাহত হতে পারে। নগদ অর্থ হস্তান্তর কতটা স্বচ্ছ হবে তা নিয়ে এখনও ধারণা স্পষ্ট হয়নি। রেশন ডিলারদের দাবি। রেশন ডিলারদের এক অংশের দীর্ঘদিনের দাবি ছিল তাদের কমিশন বৃদ্ধি করা। তবে এর মধ্যে নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে উঠেছে। রেশন ডিলাররা মনে করছেন এই পরিবর্তন তাদের ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সামাজিক প্রভাব ও ভবিষ্যৎ পরিকল্পনা। যদি রেশনের পরিবর্তে নগদ অর্থ দেওয়া হয় তাহলে একটি রেশন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন হবে। তবে এই প্রক্রিয়া বাস্তবায়নে এখনও নিশ্চিত কোনো সরকারি ঘোষণা হয়নি। সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো রকম ঘোষণা করা হয়নি। দেশের ব্যবস্থায় নগদ অর্থ হস্তান্তর পরিকল্পনা একদিকে যেমন সুবিধে আনতে পারে, অন্যদিকে একটি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। বাজারের দামে ওঠানামা এবং খাদ্য সুরক্ষা নিয়ে চিন্তাভাবনার পরেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত সরকারের। তাহলে বুঝতে পারলেন, রেশন ব্যবস্থা নিয়ে বড়সড় পরিকল্পনা ভাবছে কেন্দ্র সরকার, যেখানে রেশনের পরিবর্তে অর্থাৎ রেশনের সামগ্রিক পরিবর্তে নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। এখন দেখাই যাক যে শেষ পর্যন্ত সাধারণ মানুষ রেশন ব্যবস্থায় রেশন সামগ্রী পান না নগদ অর্থ পান। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।